এক ভাই প্রশ্ন করেছে যে সে জানতে চেয়েছে একজন লোক যদি নামাজ পড়লো, নামাজ পড়ার পাশাপাশি সে গুনাহেও লিপ্ত হলো, অর্থাৎ নামাজ পড়লো কিন্তু নামাজের মাধ্যমে সে গুনাহ ছাড়তে পারলো না, এর বিধান কি বা এর করণীয় কি? এর উত্তর হচ্ছে যে সহজ উত্তর যে একজন মানুষ অসুখ হয়েছে, অসুখ হওয়ার পরে আমরা কিন্তু ওষুধ খেয়ে থাকি, ওষুধ খাওয়ার পরে সে আবারও কি সঙ্গে সঙ্গে বিষ পান করলো, এটা হচ্ছে ওই ব্যক্তির উদাহরণস্বরূপ। যে ব্যক্তি ওষুধ খেলো তারপরে আবার কি খেলো, বিষ পান করলো। তো যে ব্যক্তি নামাজ পড়লো, নামাজ পড়ার পরে আবারও গুনাহে লিপ্ত হলো, ওই ব্যক্তির তুলনা অনুযায়ী। এজন্য সবসময় নামাজ পড়ার পরে সবসময় আল্লাহ তাআলাকে স্মরণে রাখতে হবে এবং সকল প্রকার গুনাহের কাছ থেকে বিরত থাকতে হবে। আরেক ভাই জানতে চেয়েছেন যে এই পানি অপচয় করে ওযু করার বিধান কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমাদের বর্তমান সমাজে দেখবেন যে বিভিন্ন মসজিদগুলোতে ট্যাপ এমন ভাবে ছেড়ে থাকে যে পানি অনেক পরিমাণ, আপনি ওযু করতে গেলে যেই পরিমাণ পানি দরকার তার চাইতে অতিরিক্ত বেশি পানি কিন্তু খরচ হয়ে যাচ্ছে। আপনি কিন্তু ওযু করতেছেন, ওযুকে বলা হয়েছে নামাজের চাবি। আর আপনি যদি ওযু করার পূর্বে যদি পানি অপচয় করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি অপচয়কারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আর অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। এজন্য আমরা যখনই ওযু করব আমরা সবসময় চেষ্টা করব যে যেই পরিমাণ পানি আপনার আমার দরকার ওই পরিমাণ পানি অপচয় করার জন্য বা ওই পরিমাণ পানি দিয়ে আমরা ওযুটা সারার চেষ্টা করে থাকবো ইনশাআল্লাহ। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে কুকুরের লালা যদি গায়ে অথবা পাঞ্জাবিতে বা কাপড়ে লেগে যায় এর বিধান কি? দেখুন, কুকুরের লালা অর্থাৎ মুখের যে লোল থাকে এটা হচ্ছে নাপাক। এটা হচ্ছে কি? নাপাক। যদি আপনার গায়ে অথবা শরীরে কুকুরের লালা লেগে থাকে অবশ্যই সঙ্গে সঙ্গে এটাকে আপনার 7 বার ধৌত করতে হবে। আপনাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে এই জায়গাটি যেখানে কুকুরের লালা লেগেছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, কুকুরের গায়ের সঙ্গে আমার পা লেগেছে, হাত লেগেছে, মানে অর্থাৎ কুকুরের গায়ের সঙ্গে, দেখুন কুকুরের গা, শরীর কিন্তু নাপাক নয়, কুকুরের লালা হচ্ছে নাপাক, এটা মাথায় রাখবেন অবশ্যই। আমরা জানতে পারলাম যে কুকুরের লালা যদি কারো গায়ে লেগে থাকে তাহলে অবশ্যই সেই জায়গাটি পরিষ্কার ভাবে 7 বার পর্যন্ত ধৌত করতে হবে। তারপরে আসেন আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমার এক ভাই, মাগরিবের আজানের সময় শুয়ে থাকা। অনেকে আছে যে মাগরিবে সারাদিন শুয়ে আছি, মাগরিবের আজান দিচ্ছে, অনেকে বলে যে এই শোয়া থেকে উঠো, এখন শুয়ে থাকাটা এটা অলক্ষণে না। আপনি প্রতি নামাজের সময় আপনাকে উঠে যেতে হবে, কারণ আজান দেওয়া মাত্রই একজন মুমিনের কাজ, একজন মুসলমানের কাজ হচ্ছে যে নামাজের প্রস্তুতি গ্রহণ করা। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই উঠতে হবে। এখন অনেকে এই চিন্তা মনের মধ্যে রাখে নামাজ পড়তে যাবে না, কিন্তু সে শুয়ে রয়েছে, সে শোয়া থেকে তাকে উঠতে হবে। পরিবারের লোকেরা বলে থাকে যে এই সন্ধ্যার বেলা শুয়ে থাকা ঠিক না, অলক্ষণে। এগুলা কোনো কথা নয়। আপনাকে প্রতি নামাজের সময় আপনাকে উঠতে হবে, নামাজের প্রস্তুতি আপনাকে নিতে হবে। আমাদের ভাইরা কিন্তু প্রশ্নগুলো পাঠিয়েছেন, তো আশা করছি আপনারা উত্তরগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই এই উত্তরগুলোর উপরে বেশি বেশি করে আমল করার চেষ্টা করব এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে আমরা পৌঁছে দেব।